সবাই জানতে চেয়েছে, দেখতে চেয়েছে যে এটা কিসের দাগ আর এটা কি দাগ। তো আমি সবাইকে একটা কথাই বলবো যে এটা আমার একটা অপারেশনের দাগ। আমি অ্যাসিড খেয়েছিলাম, যেই কারণে আমার খাদ্যনালী নষ্ট হয়ে গেছে পুড়ে, সেই জন্য নতুন করে এই খাদ্যনালী বসাতে হয়েছে, এই জন্য এই অপারেশনটা করতে হয়েছে। আর এটাই হচ্ছে সেই দাগ। আর এটা শুধু কন্টিনিউ এইটুকু নেই, পুরো পেট পর্যন্তই আছে। তো আমি দেখাতে চাইনি, কিন্তু সবকিছু দেখিয়েই দিলাম, কিছু করার নেই। আসলে অ্যাসিড খাওয়ার কথাটা বললেই আমার যেন বুকের ভেতরটা খুব কষ্ট হয়। সেই কারণেই আমি তোমাদেরকে বলতে চাইছিলাম না, কিন্তু বলতে বাধ্য হলাম, কারণ অনেকেই আমাকে জিজ্ঞেস করছে যে দিদি তোমার কি হয়েছে। এই জন্য আমি তোমাদেরকে জানাতে বাধ্য হলাম। অ্যাসিডটা কেন খেয়েছি সেটা বলবো একদিন, কিন্তু এটুকু জেনে রাখো যে আমি অ্যাসিডটা খেয়েছিলাম বলেই আজকে আমার এই অবস্থা হয়েছে। কোন একটা বেঈমান আমাকে ভালোবাসার জালে ফাঁসিয়ে আমার বাধ্য করেছিল অ্যাসিড খাওয়ার জন্য, সেই জন্যই আমি অ্যাসিড খেয়েছি, তাছাড়া কোনো কারণ নেই। একটা মানুষকে ভালোবাসার জালে ফাঁসিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার, সেটা হচ্ছে কাজ তার। তো আমি তো আর কাউকে ঠকাতে পারি না। সে করেছে বেঈমানি, আমি তার কারোর সাথে বেঈমানি করতে পারবো না। আমার অনেক কষ্ট হয়, সারাটা জীবন নষ্ট হয়ে গেছে, আমার জীবনে আনন্দ বলে কিছু নেই। শুধুমাত্র এই সমস্যার জন্য আমি কোনোদিনও সুস্থ হতে পারবো না, কোনোদিনও আমি সুস্থ হতে পারবো না। কোনো কিছু খেতে গেলেও কষ্ট হয়। ডাক্তার আমাকে বলেছে লিকুইড খাবার খেতে, নরম খাবার খেতে। তো সেটা কি সবসময় ভালো লাগে খেতে? তোমাদের কি ভালো লাগে? আমার জীবনের কোনো কিছু খাওয়ার ইচ্ছা হলেও আমি খেতে পারবো না। আমার জীবনে শখ আহ্লাদের কিছু নেই। আমার জীবনে কোনো আঘাত লাগলে সেটা সহ্য করতে পারবো না। এই পৃথিবী ছেড়ে হয়তো চলে যেতে হবে। ডাক্তার পুরো আমাকে বেড রেস্ট থাকতে বলেছে যদি আমাকে বেঁচে থাকতে হয়। তো আমার জীবনটা যেহেতু নষ্ট হয়ে গেছে, যে মানুষটার জন্য হয়েছে সেই মানুষটাকে আমি একটা কথাই বলতে চাই যে কাউকে কষ্ট দিয়ে কেউ কোনোদিনও ভালো থাকেনি, আর তুইও কোনোদিনও ভালো থাকতে পারবি না। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কিছু বলার নেই। আমার এই কষ্টের কথা মনে পড়লেই আমার দু নয়ন জুড়ে শুধু অশ্রু ছাড়া আর কিছু ঝরে না।